So hello everyone, welcome back. So আজকে হলো ডে 7 of designing your life. So 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এভাবে 7 পর্যন্ত আমরা চলে আসছি আজকে। টোটাল 7 দিন of designing your life. এখন আপনার জীবনে অনেক টাফ সিচুয়েশন হওয়া শুরু হয়ে গেছে, যেহেতু আপনি ওয়েবিনার দেখছেন, এবং আপনি যদি সফলের দিকে যেতে চান এবং নিজের জীবনকে আসলে ডিজাইন করতে চান, তাহলে এই ওয়েবিনার সিরিজ আপনাকে প্রচুর সাহায্য করবে। সো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সে বিষয়ে আমরা হয়তো জানতাম না, কিন্তু কনসিয়াসলি করে যাচ্ছিলাম। সো আজকে আমরা এটার মাধ্যমে আপনার পজিটিভ থিঙ্কিং, পজিটিভ জিনিসগুলো শুরু হয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। উই বিলিভ ইন আল্লাহ। আমরা বিশ্বাস করি একমাত্র সৃষ্টিকর্তা আছে পৃথিবীতে, আল্লাহ। আমরা বিশ্বাস করি এই দুনিয়াতে যা কিছু হচ্ছে সব আল্লাহর হুকুমে হচ্ছে, আল্লাহর নির্ধারিত সময়ের মধ্যে হচ্ছে, সবকিছু আল্লাহ লিখে রাখছেন, আমরা সেটা বিশ্বাস করি। আমরা যাই উইশ করি, আমরা যাই উইশ না করি, আল্লাহ আমাদেরকে সেটাই দেয় যেটা আমরা চাই, এবং যেটা আমাদের জন্য ভালো আল্লাহ সেটাই দেয় আমাদেরকে। আল্লাহ সবকিছু দেয় আমাদেরকে, আমরা সেটাই বিশ্বাস করি। ওকে, সো আল্লাহ কখনো না বলে না, সবকিছুতে হ্যাঁ বলে, কারণ আল্লাহ আমাদেরকে সবসময় শুনতে পায়। আল্লাহ আমরা যা কিছু বলি সবকিছু আল্লাহ শোনে, আমাদের মনের ভিতরে যা থাকে আল্লাহ সবকিছুই শুনতে পায়। আল্লাহ ইজ লিসেনিং টু আস। আমরা যা চাই সেটা আল্লাহ আমাদেরকে দিবে, সেটার জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে। সো ফর অ্যান এক্সাম্পল, একজন ব্যক্তি প্রচুর মোটা, সে নিজেকে বলে আমি অনেক মোটা, আমি আনহেলদি, আমাকে কেউ ভালোবাসে না। সো ইয়েস, ইউ আর রাইট। আল্লাহ অলওয়েজ সে ইয়েস, তুমি মোটা, তুমি আনহেলদি, তোমাকে কেউ ভালোবাসে না, ইয়েস। কিন্তু আল্লাহ কখনো না বলে না। সো একটা মানুষ বলে যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার অনেক সাহায্যের দরকার, আমি ব্রোক, আমি সফল হতে পারছি না, আমি টাকা ইনকাম করতে পারছি না। সো আল্লাহ বলছে ইয়েস, ইউ আর ব্রোক, ইউ ক্যান মেক মানি, ইয়েস ইউ আর রাইট। সো এখান থেকে আমরা কি শিখতে পারি এবং কি করতে পারি? সো আপনি এখানে আপনার স্টেটমেন্টটাকে চেঞ্জ করতে পারেন, মুখ দিয়ে আপনার স্টেটমেন্টটাকে চেঞ্জ করতে পারেন। আপনি বলতে পারেন ওই যে নেগেটিভ কথাগুলো বলছিলেন নিজের ব্যাপারে, যে আমি ব্রোক, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার সাহায্যের দরকার, আমাকে কেউ ভালোবাসে না, এটসেট্রা। সো আপনি ওই স্টেটমেন্টটাকে চেঞ্জ করে আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক কিছু আছে, যা দিচ্ছে আল্লাহ দিচ্ছে, তাই জন্য আমরা বুঝতে পারছি, আল্লাহ যা দিচ্ছে তাই সেটা থেকে আমরা জেনারেট করতে পারছি, আমরা সেখান থেকে মানি জেনারেট করতে পারছি আল্লাহর জন্য, আল্লাহর দিচ্ছে তাই হচ্ছে। What you have to do? You have to thankful to God. There is no God but Allah. Allahu Akbar. You have to thankful to Allah in every situation. Even if it's a negative situation, you have to thankful to Allah. আপনাকে আল্লাহর কাছে সবসময় থ্যাঙ্কফুল থাকতে হবে, আপনি যতই খারাপ সিচুয়েশনে থাকেন। Even if you are broke, you are unhappy, you are not succeed, you have to thankful to Allah. That আল্লাহ আপনাকে বোঝার ক্ষমতা দিয়েছে যে আপনি অসফল হয়ে আছেন এখনো, আল্লাহ আপনাকে বোঝার ক্ষমতা দিয়েছে যে আপনি ব্রোক, এবং তারপর আপনার কি করতে হবে? আপনাকে জাস্ট থ্যাঙ্কফুল থাকতে হবে আল্লাহর কাছে, এবং পজিটিভ কথা বলতে হবে। আমি ব্রোক এসব না বলে আপনি বলবেন যে আই অ্যাম দ্য বেস্ট, আই উইল মেক মাই সেলফ প্রাউড, আই উইল মেক সামথিং দ্যাট নোবডি হ্যাভ এভার এক্সপেক্টেড। দ্যাট ডাজন্ট মিন ইউ হ্যাভ টু শো আপনার অহংকার আছে, আপনি হিংসা করেন, আপনি অনেক কপটতা এটসেট্রা, এসব কিছু আপনার দেখানোর দরকার নেই। আপনি জাস্ট আল্লাহর কাছে থ্যাঙ্কফুল থাকবেন সব কিছুর জন্য। ওকে, সো when you say I am thankful to Allah, I am blessed, I am so much blessed, আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এত সুন্দর জীবন দিয়েছে, আল্লাহ আমাকে পৃথিবীতে বাঁচার জন্য এবং পৃথিবীতে থাকার একটা সৌভাগ্য দিয়েছে, যেখান থেকে আমরা ভালো পরীক্ষার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। You all the time you say yes, alhamdulillah. You all the time you say thankful to Allah. You are very thankful. Okay. So when you do these things, Allah will say to you, yes, আমি তোমাকে দিয়েছি এত সুন্দর লাইফ, এবার তোমার কাজ যে তুমি কিভাবে এই পরীক্ষাতে সফল হবে, এটা তোমার কাজ। ওকে, তোমাকে দেখতে হবে। So you are always thankful to Allah. So as a Muslim, I know you already believe in Allah. Always you believe. But if you want to really implement it, if you want to really know that it's real and it's already
happening to us. আপনি অবজার্ভ করেন আপনাদের আশেপাশে কিছু লোকদেরকে দেখেন যারা অলওয়েজ কমপ্লেন করে নিজেদেরকে, কোনো কিছু সমস্যা হলে কমপ্লেন করে, কোনো কিছু ঝামেলা হলে কমপ্লেন করে। তারা বলে অলওয়েজ আমার জীবনে এত সমস্যা, এত ঝামেলা আমাকে শুধু আল্লাহ দিয়েছে। ইয়েস, তারা অত সমস্যার মধ্যে আছে, তাদের জীবনে প্রচুর সমস্যা। হ্যাঁ, সত্য এটা। তারা যদি সেই জায়গায় আল্লাহর কাছে থ্যাঙ্কফুল থাকতো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত সুন্দর জিনিস দিয়েছে, এত সুন্দর লাইফ দিয়েছে, আমার জীবনে কোনো সমস্যা নেই। ইভেন সমস্যা থাকলেও আল্লাহকে যদি আপনি বলেন যে আমার কাছে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, যদি কোনো সমস্যা থেকে থাকে এটাও, এই সমস্যা আমরা পার করে যাব, কিন্তু আমরা কখনো আল্লাহর উপর বিশ্বাস হারাবো না। আপনি যদি এই কথা বলেন, আল্লাহ বলবে ইয়েস, okay, Allah will say always yes. Allah never say no, because it depends on what you do. If you say negative things, your life will happening with negative things. আর আপনি যদি পজিটিভ কথা বলেন আপনার নিচের ব্যাপারে এবং আল্লাহর কাছে থ্যাঙ্কফুল থাকেন, আল্লাহ আপনাকে ওই সব জিনিসই দেবে যেগুলো আপনি চান, এবং আপনি অলওয়েজ ব্লেসড থাকবেন এবং আল্লাহ আপনার সাথে থাকবে। এবং আল্লাহ সবাইকে দেখে, আল্লাহ সবার মনের কথাও জানে। সো আল্লাহ আমাদের সব কথাই শোনে, মনের কথাও শোনে, সব কথাই শোনে। সো আপনি যদি এখানে নেগেটিভ কথা বলেন বা পজিটিভ কথা বলেন, আল্লাহ কোন কথাটা আপনার অ্যাপ্লাই করবে আপনার জীবনে আপনি সেটা জানেন। সো আমি একটাই জিনিস বলবো, অলওয়েজ সে টু ইয়োর সেলফ পজিটিভ থিংস, নেভার সে নেগেটিভ থিংস টু ইয়োর লাইফ, অ্যান্ড অলওয়েজ বি থ্যাঙ্কফুল টু আল্লাহ। তারপরে আপনার উচিত যে আপনি সেলফ টক করেন নিজের মধ্যে। আমি বলবো আপনি সেলফ টক করেন নিজের জন্য। when you start self talking, I will say to you, always say positive কথা। যখনই আপনি সেলফ টক করবেন, আমি বলবো আপনি সবসময় পজিটিভ কথা বলবেন, কখনো নেগেটিভ কথা বলবেন না। চলুন এবার হচ্ছে নিজের বিশ্বাসের কথা বলবো। in these days Muhammad Ali is a champion of wrestling or boxing. I don't know whatever it is, so I listen from someone about him. So what he does when যখন সে প্র্যাকটিস করছিল তখন সে কি করছিল, সে অলওয়েজ প্র্যাকটিসটাকে খারাপ বলতো, প্র্যাকটিসটাকে ঘৃণা করতো, কিন্তু তাও সে করতো। কেন? কারণ সে জানে যে আমি যদি প্র্যাকটিস করি তাহলে আমি এই পৃথিবীর মধ্যে চ্যাম্পিয়ন হব বক্সিং বা রেসলিংয়ে। শুধু সে প্র্যাকটিসই করতো না, সে নিজেকে বলতো আই এম দ্য চ্যাম্পিয়ন, আই এম দ্য বেস্ট, I will become the man in this world as a champion. I am becoming a champion. I am the best. I will become the champion. I am becoming a champion. এরকম শব্দ সে নিজেকে বলতো। সো যখন একটা ম্যাচ শুরু হয় একটা বক্সারের সাথে অথবা রেসলারের সাথে, তখন শুরু হওয়ার সাথে সাথে মোহাম্মদ আলীর মুখে সেই বক্সার বা রেসলার একটা পাঞ্চ মারে, এমন জোরে পাঞ্চ মারে যে সে পড়ে যায়। তো পড়ার পর কি হয়, মোহাম্মদ আলী আর উঠতে পারছে না, তার ওখানে স্কিল শেষ। ওই স্কিলটা প্র্যাকটিস ছিল, প্র্যাকটিসের মাধ্যমে সেই স্কিলটা ডেভেলপ করেছিল। তো তার যেহেতু পড়ে গেছে এবং গায়ে যেহেতু শক্তি নেই আর, তো সেহেতু তার স্কিল ওখানে ডেড। তো আপনি এখানে বুঝতে পারছেন আসলে কোন জিনিসটা এখন বাকি আছে, তার সে সেলফ বিলিভ, সে উইল পাওয়ার, যেটা সে প্র্যাকটিসে করার সময় বলছিল বা এভরিডে বলছিল যে আই এম দ্য বেস্ট, আই এম দ্য চ্যাম্পিয়ন, আই এম বিকামিং এ চ্যাম্পিয়ন ইন দিস ওয়ার্ল্ড, I will become the number one champion in this world. So এই কথাগুলো তাকে আবার ফিরিয়ে আনে। যখন সে পড়ে গেছিল তখন তার মাথার মধ্যে এই একটা কথা আসছিল, তারপর সে ওই উইল পাওয়ারের মাধ্যমে উঠে পড়ে, উঠে এমন ভাবে তার অপোনেন্টকে বক্সিং মারে বা পাঞ্চ মারে, সে পড়ে যায় নিচে। সো তারপর তার তো স্কিল শেষ, সে তো আর উঠতে পারছে না। সো সে যেহেতু এই উইল পাওয়ারটা নিজে করেনি এবং মোহাম্মদ আলী করেছিল, তাই সেই অপোনেন্ট বক্সারটা আর উঠতে পারলো না। সব থেকে এখানে বুঝতে পারছেন নিজের সেলফ টকটা কত ইম্পর্টেন্ট। এটা কিন্তু কোনো গল্প না, এটা হচ্ছে আসল ঘটনা, আপনাকে আসল ঘটনা বললো। সব এখান থেকে বুঝতে পারছেন আসলে সেলফ টকটা কত বড় ইম্পর্টেন্ট জিনিস আপনার জীবনের জন্য। আপনি যদি সফল হতে চান, নিজেকে যদি ডেঞ্জারাস ম্যান বানাতে চান, উইল পাওয়ার আপনাকে সাহায্য করবে সেটা হওয়ার জন্য। মোহাম্মদ আলী যেহেতু নিজের ব্যাপারে পজিটিভ কথা বলেছিল, আল্লাহ তাকে তাই দিয়েছে। আল্লাহ তাকে তাই দিয়েছে যে হ্যাঁ, ইউ উইল বিকাম এ চ্যাম্পিয়ন, ইউ আর বিকামিং এ চ্যাম্পিয়ন, ইয়েস। সো সে চ্যাম্পিয়ন হয়ে ব্যাক করলো। সো আপনি এখানে বুঝতে পারছেন নিজের ব্যাপারে পজিটিভ কথা কত বড় ইম্পর্টেন্ট জিনিস, এবং উইল পাওয়ারটা। সো হোয়েন ইউ লিসেন টু দিস ওয়েবিনার্স,
you will start thinking positive. প্রথম দিন আমরা কথা বলেছিলাম ভিজুয়ালাইজেশনে, only one focus, then knowledge, then stop thinking and start doing, then success compression, and আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, one focus at a time. When you listen to this webinars, only listen to this, don't do anything else. Yes, you can walk, you can run, when you're driving you can listen to this. And I will suggest you, when you listen to this webinars, you should note down everything what I already told you, what I taught you. You have to learn this. You know, if you forget, if you stop note downing, so start note down. তো এই কথাগুলো আপনাকে এই দুনিয়াতে আপনি খুব কম সংখ্যক মানুষকে পাবেন যে যারা আপনাকে এসব পজিটিভ কথা বলবে, সবটাকে তাদেরকে খুঁজতে হবে, অথবা আপনি না খুঁজেও আপনি হচ্ছে যারা নেগেটিভ পিপল তাদেরকে আপনি রিমুভ করতে পারেন আপনার জীবন থেকে, যেন তারা আপনার বিষয়ে কোনো নেগেটিভ কথা না বলে। কারণ আপনি তো জানেন, আজকে তো শিখতে পারলেন যে নেগেটিভ কথা কত বড় ইম্প্যাক্ট পড়তে পারে আমাদের জীবনে। সো আই উইল টেল ইউ, নেগেটিভ পিপলদেরকে এখনই ছুঁড়ে মুছে ফেলে দিন, অথবা কানের কাছে এসে কথা বলে ইগনোর করুন, অ্যান্ড স্টার্ট লিসেনিং টু দিস পজিটিভ পিপলস, ইউ নো দ্য ইম্প্যাক্ট অফ দিস পজিটিভ পিপল, এবং নিজের বিষয়ে অলওয়েজ পজিটিভ কথা বলবেন। আর আপনি যদি আমাকে হেল্প করতে চান তাহলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, আর হচ্ছে যাদেরকে আপনার মনে হয় যে পজিটিভ কথা বলে তাদেরকে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন, আর যারা নেগেটিভ কথা বলে আপনি তাদেরকে শেয়ার করতে পারেন এবং তাদেরকে বলতে পারেন যে নেগেটিভ কথাগুলো কিভাবে আমাদের জীবনে অনেক বড় ইম্প্যাক্ট করতে পারে এবং করতে পারে। তাহলে তারা সতর্ক হয়ে আবার নিজের জায়গায় ফিরে আসবে এবং নিজের ব্যাপারে কখনো নেগেটিভ কথা বলবে। সো এটা একটা 30 দিনের ওয়েবিনার, অ্যান্ড we'll continue this webinar for the next, how much it is, we already finished 7 days and now it left around 23 something more. 23 days we'll continue this webinar about designing your life by yourself. Okay, so thank you for watching this video. So have a good day, and as always I'm watching from afar and I'm rooting for you. You go somewhere.